আসসালামু আলাইকুম, আমি কাসির রহমান। আজকে বান্দরবনের গল্প হচ্ছে। যাত্রা বিরতিতে সিরাজগঞ্জে। গুড মর্নিং এভরিওয়ান। এখন বর্তমানে আমি বান্দরবনে আছি। আজকে যাব নীলাচল। সবার আগে দরকার একটা চাঁদের গাড়ি। চলুন দেখি চাঁদের গাড়ি ভাড়া কেমন নেয়, আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই। আমরা আসছি গ্রুপ ট্যুরে, মোট আছি আমরা 7 জন। অনেক এনজয় হবে আশা করছি। কানাডা থেকে আসছে আমার বন্ধু। ভাই চশমার দাম কত ভাই? এটা দেখি আমি কোটা লাগছে ছবি তুলো। কাও বয় এক ভিডিও করলাম, ভিডিও কালো কালো তোরা আমরা সবাই এখন কোথায় আসছি বলো? বান্দরবন বলো। এটাই সে চাঁদের গাড়ি। এটা নীলাচল পর্যন্ত ভাড়া নেবে 500 টাকা, ওখানে নামিয়ে দিয়ে চলে আসবে। তা আমরা আজকে নীলাচলে একটা রিসোর্টে থাকবো। কিসে আছি দেখো, সবাই যেভাবে সিরিয়াল দেয় দাঁড়িয়ে আছি। রোহিঙ্গা গ্রেফতার করে নিয়ে গেছে মামা। মামা বলেছে রোহিঙ্গা গ্রেফতার করে নিয়ে গেছে। বললাম আমি মেয়ের সাথে ঢুক, আমি দিচ্ছি কোন লাইফ ইজ এনজয়। মামা লাগছে, মামা লাগছে, ও বাপ লাগছে। টিকিটের টাকা দিতে হবে এখানে, টাকা দাও। আমরা নীলাচলের নীলাম্বরের রিসোর্টে থাকার চেষ্টা করবো, যে দেখি ফাঁকা আছে কিনা। भीगी भीगी रातों में अब तो होता ऐसी बरसातों में होना जोश जोश मारे हर চলেছে একা পথে। এখন বর্তমানে আমরা নীলাচলের ভিতরে আছি, নীলাম্বরী রিসোর্টের কাছে যাচ্ছি। দেখি রিসোর্টে থাকার ব্যবস্থা করতে পারি কিনা। ইচ্ছা ছিল নীলাম্বরের রিসোর্টে থাকার, কিন্তু ওখানে অলরেডি বুকিং। তো আমরা আসার সময় 1 কিলোমিটার আগে নীলাচল থেকে একটা রিসোর্ট দেখেছিলাম, ফানুস, ওখানে যাব। চলেন, এখন সকাল 10টা বাজে প্রায়। কুয়াশার জন্য কোনো ভিউ দেখা যাচ্ছে না, তো এখন আমরা রিসোর্টের দিকে চলে যাব। বিকালের দিকে আসবো ভিউ দেখতে। 25টা আছে, 25টা জোড়া ধরেছিস নাকি? 25 আর 8টা খেয়েছি দেখতেছো, 32 ধরো, 48 ধরো। না এর মধ্যে বিচি মিচি গেল মানে বাদ দিয়েছে। ওগুলো বাদ দাও, ছোটগুলো বাদ দিয়েছে, টাকা ছোটগুলো বাদ দিয়েছে। 20টা আছে এখন। রিসোর্টে যাওয়ার আগে কিছু হালকা শুকনো খাবার নিয়ে নিয়েছি সকালের জন্য। পাহাড়ি কলা তার মধ্যে অন্যতম। কলা নিয়ে নিয়েছি আমরা, আর কিছু খাবো না, খালি কলাই খাবো। ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছি। ফানুস, এটাই সেই ফানুস রিসোর্ট যেটা যাওয়ার সময় দেখেছিলাম। চলুন ভিতরে যাই। আমরা আসলে অনেক সময় ভাবি যে হোটেল থেকে রিসোর্টের ভাড়া হয়তো অনেক বেশি, কিন্তু না। এই রিসোর্টটা আমাদের 7 জনের, 3টা বেড, এক্সট্রা একটা বেড, ভাড়া নিল 4000, যেটা অনেক কম। নামটা কি? নীলাম্বরী। আমরা এখন বর্তমানে আছি নীলাম্বরী রিসোর্টে। নীলাম্বরী এটা, এই রিসোর্টে যদি কেউ আসেন তাহলে ভিতরে ক্যাটটাকে দেখতে পাবেন। যদি দেখতে পান আমার হয়ে একটু আদর করে দিন। এই পাশের বিল্ডিং এর 3 তলায় আমাদের রুম। সামনে কিছু ফুল গাছ খুব সুন্দরভাবে সাজানো, আর এটাই রেস্টুরেন্ট। এখন আমাদের রুম পরিষ্কার হয়ে গেছে, রুমের দিকে চলে যাব। এটাই রিসেপশন। যা যা যা।
এটাই আমাদের রুম কড়া এলকনের ভিউটা দেখিলি আল্লাহ 7 জন এখানে আসবে তো ওকে ওকে এলকনের ভিউটা দেখি নি ও জোস জোস এদিকেও কিছু করতে যাচ্ছে এখন বিকাল 3টা বাজে, পায়ে হেঁটে নীলাচল যাব। চলেন যাই। আমার এই যে ছেলেটা রাশিয়ান নীলাচলের একটু আগে এটা খুব সুন্দর ভিউ পয়েন্ট, এখানে একটু দাঁড়ালাম, ভিউটা আপনারাও একটু এনজয় করেন। নীলাচলে ঢোকার পরে এই যে দূরে যে বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে, এটাই বান্দরবন সিটি। নীলাচল রিসোর্টটা অনেক বড়, চলেন একটু ঘুরে দেখি আশপাশটা। এটাই সেই রেনবো সিঁড়ি, এটা দিয়ে উপরে যাব। উপরে উঠতেই যে সুন্দর ভিউ, সামনে কিছু কটেজ, চারিদিকে ভিউ পয়েন্ট। আজকে আসলে একটু গ্যাঞ্জাম বেশি, ছুটির দিন, সেই কারণে। একটা ভিউ পয়েন্টে ছবি তুলতে হলে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, চলুন আজকে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিও করো আমাদের দিয়ে আমাকে নে হাই নীলাচল প্রথম ভিডিও আমার, দ্বিতীয় ভিডিও আসবে নীলগিরি, তারপরে কক্সবাজার। আপনারা দেখছেন ট্রাভেল উইথ কায়সার। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইবই আমার পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা যোগাবে। ভিডিওটা শেষ করার আগে একবার রাত্রের আমাদের রিসর্টটা দেখিয়ে দেখি, রাত্রে আরো বেশি সুন্দর। একটা দোলনা, এদিকে রেস্টুরেন্ট, এদিকে আরেকটা দোলনা, কিছু গাছ, সামনে রিসর্ট, পিছনে ডান পাশে কিছু রিসর্ট আছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটির সাথে থাকবেন।